তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান সংঘাত। ভয়াবহ আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। খার্ক দ্বীপে মার্কিন হামলার পর এবার মধ্যপ্রাচ্যের 3 দেশে একযোগে হামলা চালিয়েছে ইরান। সেই সাথে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা খালি করার আলটিমেটাম দিয়েছে তেহরান। আরও বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। প্রতিশোধের আগুনে ফুঁসে উঠেছে ইরান। দেশটির তেল কেন্দ্র খার্ক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক মার্কিন বোমা হামলার পর এবার মধ্যপ্রাচ্যের 3 দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। শনিবার সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কর্পস ও নৌবাহিনী প্রধান আলী রেজা তাংশিরির বরাতে দেশটির সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই অঞ্চলের 3টি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। নৌবাহিনীর প্রধান আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। আলী রেজা তাংশিরের দাবি অনুযায়ী এসব হামলার লক্ষ্যবস্তু ছিল পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান ও বিমান জ্বালানি সংরক্ষণাগার। এদিকে ইরানের খার্ক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে IRGC। শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে IRGC বলেছে, দ্বীপে হামলার পর আমিরাতে গোপনীয় সব মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। 14 মার্চ সংবাদ মাধ্যমটির বরাতে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর ও ফুজাইরা বন্দরের আশেপাশের এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দরের বেসামরিক স্থাপনাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে, যে কারণে এলাকাগুলো এখন হামলার জন্য ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। SI রাজ, ATN নিউজ।